হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কলকাতার কংক্রিট জঙ্গল, স্পেশালি অফিসের প্রেশারে যখন টেনশন একদম এক্সট্রিম, তারই মধ্যে আজকে টপ টিয়ার চিল স্পটে এসেছি। তো আজকে আমরা এক্সপ্লোর করব সল্টলেকের গ্রিন লন, বনবিতান। ইটস এ পার্ট অফ সেন্ট্রাল পার্ক, কলকাতার সেকেন্ড লার্জেস্ট ওপেন পার্ক। দেখি এখানে আসা আসলেই ওয়ার্থ ইট হলো কিনা। লেটস গো। পার্কের ভেতরে ঢুকতেই চারপাশে সবুজের ছোঁয়া, দুপাশে গাছপালা আর ঠান্ডা হাওয়া, শহরের কোলাহল থেকে একদম বিচ্ছিন্ন একটা আলাদাই ফিল। আর দু এক পা এগিয়েই দেখলাম রয়েছে এই সুন্দর বোটিং এরিয়াটা। লেকের জল আর বোটগুলো মিলে জায়গাটাকে দারুণ একটা ভাইব দিচ্ছে। বোটিং এরিয়ার পাশে আরও আমরা এক্সপ্লোর করলাম লতা বাগান অ্যান্ড তারপরে সেই আইকনিক লোহার ব্রিজ। তোমরাই বলো, এই শান্ত পরিবেশে এই আইকনিক লোহার ব্রিজটাকে কি মিস করা যায়? ব্রিজটার ওপর দাঁড়িয়ে চারপাশের ভিউটা জাস্ট ওয়াও, ক্যামেরায় ক্যাপচার করার মতো পারফেক্ট স্পট। আর এই পার্টটা আমার পার্সোনাল ফেভারিট। দুপাশে জল আর তার মাঝে চলে যাচ্ছে লম্বা রাস্তা, আর দূরে দেখো মেট্রো চলে যাচ্ছে। কি সুন্দর লাগছে, তাই না? প্রকৃতি আর আধুনিকতার এই মিশ্রণটা এক কথায় দারুণ। সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এই ছোট্ট ব্রিজটায়। বলা যায় এটা সেন্ট্রাল পার্কের একদম সেন্টার ব্রিজ। এখানে দাঁড়িয়ে 360 ডিগ্রি একটা শট না নিলেই নয়। চারিদিকটা দেখলে মনেই হয় না আমি একটা ব্যস্ততম শহরের মধ্যে আছি। সত্যি ভাবতেই অবাক লাগে, প্রকৃতি মাঝে মাঝে আমাদেরকে কতটাই না চমকে দেয়। এত ব্যস্ততম শহরের মধ্যে থেকেও এত শান্ত একটা পরিবেশ উপভোগ করা। ব্রিজ থেকে নেমে একটু সামনেই রয়েছে ঐতিহ্যবাহী প্যাগোডা আর তার চারপাশের বাগান। সব মিলিয়ে আজকের দিনটা জাস্ট পারফেক্ট কাটলো। বনবিতানের এই শান্ত পরিবেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।